নমস্কার বন্ধুরা, শেয়ার বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আগামী দিন নজরে রাখা যাবে এরকম কয়েকটি স্টক নিয়ে ডিসকাস করব। তার আগে একটা বিষয় আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রে আমাদের যে সরকার গঠন হচ্ছে সেটা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতাতে হচ্ছে না। কাজেই মার্কেটের মধ্যে মুভ যে কোনো সময় কিন্তু নিচের দিকেও আসতে পারে, কারণ মার্কেট কোন বিষয়টাকে কিভাবে নেবে সেটা অ্যাডভান্সে বলা মুশকিল। তো সেই জন্য ওভারঅল মার্কেটের ট্রেন্ড দেখে ডিসিশন নেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে ভালো বিষয় হবে। তো আজকের ভিডিওতে প্রথমে নিফটি ফিফটির যে চার্ট সেটা একবার দেখে নেব কি পরিস্থিতিতে রয়েছে, তারপরে আমরা যাব সুইং স্টক যেগুলো ডিসকাস করব সেগুলো নিয়ে। নিফটিতে প্যারালাল চ্যানেল আমি একটা দেখিয়েছি, যে প্যারালাল চ্যানেলটাতে কিন্তু এর আগে ওপরের দিকে রিজেকশন এবং নিচের দিকে সাপোর্ট নিচ্ছিল। এই জায়গা থেকে দেখুন, তো লাস্ট যে ট্রেডিং সেশন সেই ট্রেডিং সেশনে কিন্তু প্রায় 450 পয়েন্টের ওপরে ক্লোজিং দিয়েছে এবং সেই সাথে এই যে চ্যানেল ছিল সেই চ্যানেলকে কিন্তু ব্রেকআউট দিয়েছে। সেই সাথে নিফটির যে অল টাইম হাই সেই অল টাইম হাইয়ের কাছে কিন্তু রিজেকশন পেয়ে একটু নিচে ক্লোজিং দিয়েছে। কাজেই এই জায়গাতে কিন্তু যদি এই 23,344-এর ওপরে নিফটি সাস্টেন না করে এখান থেকে যদি নিচে চলে আসে তাহলে কিন্তু মার্কেটে আবার আমরা পতন দেখতে পারি, বাকি স্টকগুলোতেও যেরকম নিফটিতে আমরা পতন দেখতে পাবো। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সুইং ট্রেডিংয়ের জন্য যে স্টকগুলো আমরা সিলেক্ট করেছি তার মধ্যে আজকের প্রথম স্টক হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসের নিচের দিকে আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করেছি 915। এই লাইনটি কিন্তু স্টকটির জন্য খুব ভাইটাল একটা সাপোর্টের কাজ করেছিল। এই জায়গাতে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এবং ভোটের রেজাল্ট যেদিনকে ডিক্লেয়ার হলো সেই দিন কিন্তু এই 915-এর নিচে ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল। তারপরে এখানে দেখলাম আমরা ওই লাইনটিকে ব্রেকআউট দিয়ে উপরে সাস্টেন করতে। সেই সাথে স্টকটি এমন জায়গাতে এই মুহূর্তে লাস্ট ক্যান্ডেলে ক্লোজিংটা দিয়েছে, সেই জায়গাটাও কিন্তু আমাদের জন্য একটা ভালো রকম রিজেকশনের কাজ করতে পারে। কারণ হচ্ছে কি, এই জায়গাতে দেখুন আমরা রিজেকশন পেয়েছিলাম, এখানে ব্রেকডাউন দেওয়ার পরে আবার যখন এখানে এসছিল এখানেও সাপোর্ট, এবং সর্বোপরি এই জায়গাটাতে কিন্তু আমরা একবার রিজেকশন দেখতে পেয়েছি। কাজেই এই 971-এর ওপরে স্টকটিকে সাস্টেন করতে দিতে হবে। যদি এই জায়গাটাতে ভালো ভলিউমের সাথে আমরা সাস্টেন করতে দেখি তাহলে কিন্তু আমাদের টার্গেটটা চলে যাবে অনেকটা ওপরে, এবং তখন কিন্তু আমরা অবশ্যই একটা ভালো মুভ এই জায়গার থেকে পেতে পারবো, এবং আমাদের প্রথম টার্গেট দাঁড়িয়ে যাবে কিন্তু 1047। তাহলে আমাদের মেন যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 971-এর ওপরে স্টকটিকে ব্রেকআউট দিয়ে সাস্টেন করতে হবে। সেই সাথে আমরা যদি 21 ডে ইএমএটাকে এখানে অ্যাপ্লাই করি তাহলে একটা জিনিস খুব ভালো মতন দেখতে পাচ্ছি, 21 ডে ইএমের লো এবং হাই দুটোকেই কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে টাটা মোটরস ব্রেকআউট দিয়েছে এবং ওপরে ক্লোজিং দিয়েছে। তো এখানে একটা খুব ভালো সম্ভাবনা রয়েছে এই 971টাকে কিন্তু আগামী একটা দুটো ট্রেডিং সেশনে কিন্তু ব্রেকআউট দিতে পারে, এবং ব্রেকআউট দিলে আমরা এই 1047 পর্যন্ত কিন্তু একটা টার্গেট এখানে অ্যাচিভ করতে পারি। কাজেই টাটা মোটরস আমাদের ওয়াচ লিস্টে থাকা উচিত বলে আমি মনে করি, কিন্তু আমি কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করছি মাত্র। এরপরে আসছি ইআই হোটেল বা ইআইএইচ লিমিটেড। এই স্টকটির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর সিনারিও। এই যে হরাইজন্টাল লাইন দেখানো আছে এইচটি কিন্তু একটা সময় এর সাপোর্টের কাজ করেছিল এবং এই জায়গাতে রিজেকশনেরও কাজ করেছিল। তো লাস্ট ট্রেডিং সেশনে স্টকটি যে ক্যান্ডেলটি বানিয়েছে সেটা কিন্তু এই 442 এর কাছে গিয়ে 438-এ ক্লোজিং দিয়েছে। তো আমাদের এই স্টকটির ক্ষেত্রেও একদম সিম্পল যেটা চিন্তা ভাবনা থাকা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে 442 এর ওপরে যখনই আমরা স্টকটিকে সাস্টেন করতে দেখব এবং এই জায়গাতে যদি আমরা ভলিউমকে ইনক্রিজ হতে দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেটটা চলে যাবে একদম এই জোনটা, অর্থাৎ মোটামুটি 500-এর কাছাকাছি। তাহলে 442 এর ওপরে সাস্টেন যদি করে তাহলে এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করা যাবে, এবং
টার্গেট থাকবে 498 বা 500 এর কাছাকাছি। নেক্সট আসছি ডিলিঙ্ক ইন্ডিয়া লিমিটেড। ডিলিঙ্ক ইন্ডিয়া লিমিটেডের নিচের দিকে দেখুন 341-এ একটা হরাইজন্টাল লাইন ড্র করা হয়েছে। এই লাইনটি কিন্তু স্টকটির জন্য একটা বড় রিজেকশনের কাজ করছিল। দেখুন এখানে তিনবার রিজেকশন পায়। তারপরে যখন এখানে ব্রেকআউট দেয় এই জায়গাটাতে, তখন দেখুন ভলিউমটা কত সুন্দরভাবে ইনক্রিজ হয়েছিল। তারপরে আমরা কি দেখলাম, এই জায়গাতে মোটামুটি স্টকটি সাইড ওয়েজ হয়ে গেল এবং ভোটের রেজাল্ট যেদিনে পাবলিশড হলো সেদিনকে যে রেড কালারের ক্যান্ডেলটি বানিয়েছিল তার এগেনস্টে ভলিউম দেখুন আমরা কিন্তু একদম বড় ভলিউম ছিল না। অর্থাৎ এই যে কনসলিডেশন এরিয়া এবং ভোটের রেজাল্টের দিনের যে ক্যান্ডেল তার এগেনস্টে কিন্তু ভলিউম বিরাট বড় ছিল না। অর্থাৎ এখানে কিন্তু যে সেলিং প্রেসারটা এসেছিল সেই সেলিং প্রেসারে কিন্তু ভলিউম ছিল না। এরপর স্টকটি 448 তার যেটা প্রিভিয়াস হাই ছিল সেই হাইয়ের কাছে কিন্তু এখানে দেখুন বেশ কয়েকবার চেষ্টা করেছে এটাকে ব্রেকআউট করার, কিন্তু পারেনি। তো লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে সেই ক্যান্ডেলটা কিন্তু মোটামুটি 448-এর নিচে 441-এ ক্লোজিং দিয়েছে। তো এই স্টকটির ক্ষেত্রে আমাদেরকে যেটা সিম্পলি ভাবতে হবে সেটা হচ্ছে এই 448-এর ওপরে যদি আমরা স্টকটিকে ব্রেকআউট দিতে দেখি এবং সাস্টেন করতে দেখি এবং এই জায়গাতে যদি আমরা ভলিউম ইনক্রিজ হতে দেখি, তাহলে কিন্তু এখানে ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। আর যদি স্টকটা ব্রেকআউট না দেয় তখন আমরা 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে একটা জিনিস কি দেখতে পাচ্ছি, স্টকটির যে একটা সাপোর্টের জায়গা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সাপোর্টের জায়গাটাকে প্রথমে মার্ক করে নেব। সেটা কোথায়, সেটা মোটামুটি এই জায়গাটা 398। 398-এর ওপরে 413-তে রয়েছে 21 ডে ইএম এর হাইটা। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এই জায়গার থেকে পুল ব্যাক দেখালো এবং পুল ব্যাক দেখানোর পরে এই 21 ডে ইএম এর হাই অথবা লো কোনো একটা জায়গাতে এসে স্টকটি সাপোর্ট নেয়, সেখানে কনসলিডেশন করে বা সেখান থেকে যদি বাউন্স ব্যাক নেয়, তাহলে সেই জায়গাটাতে আমাদেরকে কিন্তু নিউ এন্ট্রির ব্যাপারে চিন্তা ভাবনাটা করতে হবে। তাহলে এই স্টকটিতে আমাদের নজর থাকা উচিত আগামী কিছুদিন, কারণ এখানে কিন্তু একটা ব্রেকআউট আসতে পারে এবং ভালো মুভ আমরা এই স্টকটির থেকে আগামী দিন পেতে পারি। কিন্তু মনে রাখবেন আমি কোনো রকম রিকমেন্ডেশন দিচ্ছি না, আমি কিন্তু আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো আইআরবি ইনফ্রাস্ট্রাকচার। এই স্টকটিতে আমরা একটা হরিজন্টাল লাইন দেখিয়েছি 72-এর কাছাকাছি, যেটা কিন্তু স্টকটির জন্য অনেকবার রিজেকশনের কাজ করেছে। তো সেই যে হরিজন্টাল লাইন তার উপরে কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে একটা ভালো ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এবং সেখানে আমরা যে ভলিউম সেটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর। তো এই ক্ষেত্রে আমাদের যেটা মেনলি মাথাতে রাখা উচিত সেটা হচ্ছে স্টকটির যে প্রিভিয়াস হাই ছিল অর্থাৎ মোটামুটি 77-এর কাছাকাছি, সেই 77-এর উপরে আমাদের অবশ্যই ব্রেকআউট দেওয়ার পরে সাস্টেন্ড করতে হবে এবং এখানে ভালো গ্রিন কালারের ক্যান্ডেল আমাদেরকে যদি আমরা দেখতে পাই, এখানে যদি আমরা ভলিউম ইনক্রিজ হতে দেখি, তাহলে কিন্তু এখানে আমরা ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করতে পারি। আর যদি সেটা না হয়ে গ্যাপ আপ ওপেনিং বা ফ্ল্যাট ওপেনিং হওয়ার পরে একটু উপরে গেল তারপরে আবার নিচে আসতে শুরু করে দিল, তাহলে আমরা একটু ওয়েট করে যাব এবং 21 ডে ইএমএটাকে আমরা অ্যাপ্লাই করব। তারপরে যখন দেখব স্টকটি এখানে পুল ব্যাক দেখাচ্ছে, কোন জায়গাতে এসে স্টকটি সাপোর্ট নিচ্ছে, সেই সাপোর্ট এরিয়ার থেকে যখনই আমরা বাউন্স ব্যাক দেখতে পাবো আমরা সেই জায়গাটাতে আমাদের এন্ট্রিটা নিতে পারি এবং তখন আমাদের ফার্স্ট টার্গেট হয়ে যাবে এই 77 এবং 77-কে যখন ব্রেকআউট দিয়ে দেবে এখানে কিন্তু অনেক লম্বা মুভ আমরা দেখতে পেতে পারি। আজকের ভিডিওতে সবার শেষে যে স্টকটি নিয়ে ডিসকাস করব সেটি হলো টাটা স্টিল। টাটা স্টিল লাস্ট ট্রেডিং সেশনে আমাদেরকে 4%-এর মুভ দিয়েছে। আমরা টাটা স্টিলে 158-তে একটা হরাইজন্টাল লাইন ড্র করেছি। এই লাইনটি একটা সময় এখানে রিজেকশন, এই জায়গাতে সাপোর্ট, এই জায়গাতে সাপোর্ট, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং ভোটের যেদিনে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল সেদিনে যে রেড কালারের ক্যান্ডেলটি বানিয়েছিল সেটি কিন্তু 158-কে ব্রেকডাউন দিয়ে ক্লোজিংটা দিয়েছে মোটামুটি 158-এর কাছে। তারপরে 3টে ট্রেডিং সেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো মুভ দিয়েছে। সেই সাথে
স্টকটির যে হাই ছিল, প্রিভিয়াস হাই, সেই প্রিভিয়াস হাইটাকে কিন্তু এখানে আমরা ব্রেকআউট দিতে দেখেছি, অর্থাৎ 177 টাকার উপরে ব্রেকআউট দিয়ে 179 টাকাতে ক্লোজিং দিয়েছে। তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আমাদেরকে ভাবতে হবে, যেহেতু লাস্ট 3টে ট্রেডিং সেশনে আমাদেরকে ভালো মুভ এখানে অলরেডি দিয়ে ফেলেছে, তো এখানে একটা প্রফিট বুকিং আসার সম্ভাবনা মেবি থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি সেরকম কোনো সিনারিও হয়, যদি প্রফিট বুকিং চলে আসে, হয়তো এখানে গ্যাপ আপ ওপেনিং দিল বা ফ্ল্যাট ওপেনিং দিল, তারপরে ধীরে ধীরে এখান থেকে নিচে আসতে শুরু করে দিল, তখন আমাদেরকে যেটা ভাবতে হবে, আমরা এই জায়গাটাকে প্রথমে একটু মার্ক করে নেব। সেটা হচ্ছে কত? 170। এবং সেই জায়গাতে আমরা যদি 21 ডে ইএমএটাকে অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছি 172, 173তে রয়েছে। তাহলে অলমোস্ট 172 এবং 170 এই দুটো কাছাকাছি রয়েছে, অর্থাৎ 21 ডে ইএমএ এবং এই জায়গাতে যে রিজেকশন ছিল, সেই রিজেকশনটা কাছাকাছি রয়েছে। তাহলে এখান থেকে যদি পুল ব্যাক দেখায়, তাহলে এখানে একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো যদি এখানে আমরা দেখি এই জায়গাতে সাপোর্ট নেয়, কনসলিডেশন করে বা এখান থেকে বাউন্স ব্যাক দেখায়, তাহলে আমরা এই জায়গাটাতে কিন্তু ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করব। তাহলে এটা আমাদের কিন্তু প্ল্যান এ থাকলো। আর প্ল্যান বি আমাদেরকে যেটা রাখতে হবে, সেটা হচ্ছে নেক্সট ট্রেডিং সেশনে যদি আমরা দেখি এই 179-এর ওপরে সাস্টেন্ড করতে, তাহলে কিন্তু আমরা এখানে ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করব। কিন্তু প্ল্যান এ যেটা আমরা দেখলাম, সেই সিনারিওটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। যদি আমরা দেখি এখানে এইখান থেকে পুল ব্যাক দেখায়, এখানে সাপোর্ট নেয়, তারপরে যদি এই জায়গাটাকে ব্রেক করে, তাহলে আমাদের জন্য ভালো সিনারিও হবে। কিন্তু সুইং ট্রেডিং এর জন্য আমরা এই জায়গাটাকে খেয়াল রাখতে পারি। যদি উপরের দিকে আমরা সাস্টেন করতে দেখি, তাহলে এখানে কিন্তু আমরা ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করতে পারবো। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। এটা একটা এডুকেশনাল পারপাস টেকনিক্যাল ভিডিও, কাজেই নিজে ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন। আর মার্কেট কোন দিকে মুভ করছে সেটা একটু মাথায় রাখবেন, কারণ যদি নিফটি নেগেটিভ হয়ে যায়, তাহলে এই যে অ্যানালাইসিস আজকে করলাম, এটা কিন্তু ইনভ্যালিড হয়ে যেতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।